কোনো আধুনিক যন্ত্র ছাড়া জনমানবহীন অঞ্চলে চোখ ধাঁধানো বাড়ি তৈরি করে বেশ আলোচনা এসেছে দুই যুবক। কে এই কেইট ও লাহাব? গাছের উপরে কি সুন্দর ঘর, দেখে অবাক হওয়ার মতো, তাই না? একদম মজবুত এবং দৃষ্টিনন্দন এই ঘরটি দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। কিন্তু যদি বলি এই ঘর নির্মাণে ব্যবহার করা হয়নি কোনো আধুনিক যন্ত্র, তাহলে কেমন মনে হবে? এ সম্পূর্ণ ঘর নির্মাণ করেছেন এই দুই ভাই মিলে নিজ হাতে। চারিদিকে ঘেরা বনের মাঝে এই দুই ভাই মিলে দিনরাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে গাছের একদম উঁচুতে তৈরি করেছেন এই সুন্দর ঘরটি। এই অবিশ্বাস্য কাজটি করেছেন থাইল্যান্ডের দুই যুবক। তাদের একজনের নাম কেইট, আরেকজনের নাম লাহাব। তাদের প্রধান গুণ হলো তারা দুইজন খুবই সাহসী এবং পরিশ্রমী। তাদের কাছে অসাধ্য বলে কোনো কাজ নেই। দুজন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই বিশ্ব রেকর্ড গড়েছেন। প্রথমে দুজনে মিলে একটি বাদাম গাছের সবগুলো ঢাল অত্যন্ত সুন্দরভাবে এমন ঝুঁকি নিয়ে কেটে ফেলে। প্রতিটা ঢাল একটা নির্দিষ্ট পরিমাণে কাটে, যাতে এতে খুব সহজে ঘরটি স্থাপন করতে পারেন। এই কাজের মধ্যে কখনো কখনো দেখা যায় গাছ থেকে পারা বাদাম খেয়ে নতুন করে শক্তির সঞ্চার করছে। এরপর তাদের পরবর্তী কাজ হলো পুরো বন থেকে শক্ত ঢাল বা ঘর নির্মাণের জন্য কাঠ জোগাড় করা। দুজন মিলে পুরো বন ঘুরে প্রয়োজনীয় শক্ত কতগুলো ঢাল জোগাড় করে, যেগুলোর উপর ভিত্তি স্থাপন করা হবে। এরপর প্যারালালভাবে প্রত্যেকটা ঢাল অত্যন্ত নিখুঁতভাবে বাদাম গাছের সাথে বেঁধে দেয়। এভাবে গাছের একদম উপরের অংশে প্রথম একটা মাচা তৈরি করে নেয়। তবে এই কাজে ব্যবহৃত দড়িগুলো বাজার থেকে কেনা কোনো লাইলনের দামি দড়ি না। এগুলো প্রকৃতি থেকে জোগাড় করা শক্ত বিভিন্ন গাছের অংশবিশেষ। এগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো সহজে পচে না বা নষ্ট হয় না এবং খুবই শক্তভাবে যে কোনো জিনিসকে আগড়ে ধরে রাখতে সক্ষম। এভাবে অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে কেইট এবং লাহাব মিলে প্রথমে মাচাটা তৈরি করেন। এরপর তারা ঘরের উপরের অংশের কাজ শুরু করেন। সেটি অত্যন্ত নিপুণভাবে শক্তভাবে তৈরি করেন, যাতে বাতাস বা ঝড়ে সহজে ভেঙে না পড়ে। এরপর দুজন মিলে বন থেকে কতগুলো গোল পাতা জোগাড় করে ঘরের চাল করার জন্য। প্রথমে গোল পাতাগুলো ঘরের উপরে ভালোভাবে ছড়িয়ে দেয়া হয়, যাতে বৃষ্টির পানি কিছুতেই ঘরে ঢুকতে না পারে। সবচেয়ে মজার ব্যাপার হলো ঘরের দেয়াল হিসাবে ব্যবহার করা হয়েছে জঙ্গল থেকে খুঁজে আনা বাঁশ। সেগুলোকে সুন্দর করে আটকিয়ে চারদিক দিয়ে দেয়াল তৈরি করা হয়। তবে এখানে আশ্চর্যের বিষয় হলো এর জন্য ব্যবহার করা হয়নি কোনো পিন বা তার কাটা। বাঁশগুলোকে আটকানোর জন্য বাঁশের চিকন কাঠি সুন্দর করে জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পুরো ঘরটি তৈরি করতে তারা সবকিছু প্রকৃতি থেকে নেওয়া জিনিসপত্র ব্যবহার করেছেন। এভাবে ধীরে ধীরে মাত্র 4 দিনে তারা ঘরটি তৈরি করে ফেলেছে। এবার ঘরে ওঠার সিঁড়ি তৈরি করার জন্য কতগুলো শক্ত মরা গাছ জোগাড় করে এবং সেগুলো খুঁটি হিসেবে মাটির নিচে গেঁথে দেয়। তারপর ধীরে ধীরে আরো কিছু কাঠ সংগ্রহ করে একটা সিঁড়ি তৈরি করে নেয়, যাতে করে সহজেই ঘরে উঠতে পারে। এমনকি এর মাঝে একটি সুইমিং পুলও তৈরি করেছেন দুই ভাই মিলে। ভাবতে পারছেন দর্শক, কতটা নিখুঁতভাবে জীবনের ঝুঁকি নিয়ে এই ঘরটি মাত্র 1 সপ্তাহে নির্মাণ করে ফেলেন থাইল্যান্ডের দুই যুবক। এটাই প্রমাণ করে মানুষ চাইলে সবই করতে পারে।